আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যারা 2027-এ এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিবেন, এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। বিশেষ করে যারা ইংলিশে খুব বেশি কাঁচা মনে হচ্ছে, টেস্ট পরীক্ষায় পাশ করা নিয়ে টেনশনে আছেন, বা বোর্ড পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার উঠাবেন এইসব বিষয়ে টেনশনে আছেন, ভিডিওটা বিশেষ করে তাদের জন্য এবং স্পেশালি তাদের জন্য আমরা ডিজাইন করেছি। অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোনো স্টুডেন্ট যদি মনে করেন যে সে এই বিষয়গুলোতে এখনো কাঁচা আছেন, যেমন টেন্স, নাম্বার, পার্সন, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, বিশেষ করে এই পাঁচটা জিনিসে যদি এখনো মনে হয় আপনি কাঁচা আছেন বা কোথাও বুঝেন না, আগে কখনো শিখেন নাই বা শিখেছেন ভুলে গেছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অবশ্যই এই জিনিসগুলো আবার প্রয়োজন হলে দেখে নেন, একটু ভালো করে দেখে নেন। অন্য সবকিছু রেখে আগে এটা দেখে নেন। আপনি যখন এই টেন্স, নাম্বার, পার্সন, সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ এগুলা যখন ভালো করে বুঝবেন, তখন আপনাকে ইংলিশ গ্রামারটা শেখানো খুব সহজ হয়ে যাবে। আই রিপিট, যখন আপনি এই গ্রামারগুলো ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন, তখন আপনাকে অন্য গ্রামারগুলো শেখানো খুবই সহজ হয়ে যাবে। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত এগুলো শিখে ফেলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে তাহলে শিখবেন কোথা থেকে? এতদিন তো শিখে আসছেন, কিভাবে শিখবেন? আমি অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এই টপিকগুলোর উপরে অনেকগুলো ভিডিও আছে। আপনারা যদি চান, প্রয়োজন হলে আমরা নতুন করে আপনাদেরকে আবার ভিডিও বানিয়ে দিব। কিভাবে টেন্সের সবগুলো স্ট্রাকচার আপনি মুখস্থ রাখতে পারবেন, ব্রেনে থাকবে, কিভাবে সহজে নাম্বার চিনতে পারবেন, পার্সন চিনতে পারবেন, সেন্টেন্স চিনতে পারবেন এবং পার্টস অফ স্পিচ চিনতে পারবেন। প্রত্যেকটা বিষয়ে এত সুন্দর করে গুছিয়ে আলোচনা করা হয়েছে যে আপনি ক্লাসটা করার পরে আর জীবনে কোনোদিন ভুলবেন না। তাই দেরি না করে দ্রুত এই 5টা জিনিস শিখে ফেলুন। তারপরে হলো আপনাকে, যেমন আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, তারপরে এই যে গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য গ্যাপস, তারপর আছে আরো কি আছে, কানেক্টরস, তারপরে আরো কি গ্রামার আছে, যেগুলো অবশ্যই এইসব ছাড়া আপনি সলভ করতে পারবেন না। একটু পরপরই একটা যখন টপিক ধরবেন, ওই একটা টপিকের যখন আপনাকে বুঝাইতে যাবে টিচার, তো সাথে সাথে আবার এগুলোর প্রয়োজন হবে। সো আপনি ওটা সলভ করতে হলে অবশ্যই আপনাকে এটা ভালো করে শেষ করতে হবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন আপনাকে কোনো একজন প্যারেন্টস দায়িত্ব দিছে তার সন্তানকে পড়ানোর জন্য। কি পড়াবেন আপনি তাকে গুণ অঙ্ক করাবেন। এখন ওই বাচ্চাটা নামটা জানে না, কিন্তু ওর প্যারেন্টস দাবি করতেছে আপনাকে গুণ অঙ্ক করানোর জন্য। এখন আপনি বলেন, আপনার পক্ষে কি সম্ভব যদি নামটা না জানে যে বাচ্চাটা, তাকে গুণ অঙ্ক করানো? অবশ্যই আপনি চাইবেন কি, সে যেন যোগ, বিয়োগ এবং নামতা, এই 3টা জিনিস যেন ভালো করে জানে। যখন এই 3টা জিনিস ভালো করে জানবে, তখনই আপনি তাকে গুণ অঙ্ক শিখাতে পারবেন। ঠিক তদ্রূপ আপনি যখন এই টেন্স জানবেন ভালো করে, নাম্বার জানবেন ভালো করে, পার্সন ভালো করে, সেন্টেন্স ভালো করে এবং পার্টস অফ স্পিচটা ভালো করে জানবেন, ঠিক তখনই আমি আপনাকে এই জিনিসগুলো শেখাতে পারবো। বাকি যে গ্রামারগুলো আছে খুব সহজে শেখাতে পারবো। আশা করি আপনার কি করা উচিত, বিশেষ করে যারা টেনে টুনে পাস করবেন, যারা 40, 50, 60 এরকম নাম্বার পেয়ে পাস করতে চান, এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। ভাই শিখেন, বাকিটুকু আমাদের দায়িত্ব। আমরা কিভাবে আপনার কাছ থেকে 60 থেকে 70 বের করে নিয়ে আসবো, সেটা আমাদের দায়িত্ব। শুধু 2টা মাস আমাদেরকে সময় দিন। 2 মাস পরে আপনার পাশে যে আপনাকে ব্যাক স্কিম আসছে না, পরীক্ষার হলে দেখাইবো না,
একটা ভাব নিয়ে চলে না, রুল 1 2 3, যারা সামনের দিকে রুল ওদেরকে গিয়ে ভেসকি মারবেন, ভেসকি এগুলো জিজ্ঞেস করবেন, এই এটা কত, ওটা কত। আপনি যখন রাইট ফর্ম অফ ভার্বে 5 এ 5 পাবেন, হ্যাঁ, ন্যারেশনে যখন 5 এ 5 পাবেন, ফিল ইন দ্য গ্যাপে 5 এ 5, তখন তো দেখে টাসকি খেয়া যাবে, আয় হায় কি রে, সারাটা বছর পড়লাম এরপরও 5 এ 5 পাইতাছি না, কাহিনী কেউ 2 মাসে দিয়ে পুরা চেঞ্জ হয়ে গেছে। কি বুঝলেন? খেল তো আপনার হাতে ভাই, একটু সময় লন। কবে শেখা শুরু করবেন প্রয়োজন হলে আপনারা টেক্সট করেন আমাদেরকে ইনবক্সে, আপনাদের সাথে আলোচনা করে একটা ডেট ফিক্সড করি। 10 থেকে 12 দিনের একটা ডেট দেন, ইনশাল্লাহ এর মধ্যে সব শিখাই ফেলবো। আমরা পড়বো প্ল্যান ওয়াইজ, কম পরিশ্রম অধিক পুষ্টি ভাই, খরচ কর্ম কম, আদায় কর্ম বেশি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।